সেদিন অনেক দিন পরে চলে গেছিলাম আমার সেই প্রিয় ক্যাম্পাসে, প্রিয় শহরে, যেখানে জীবনের অনেকগুলো সময় আমি পার করেছি, যে ডিপার্টমেন্টে আমি অনেকগুলো বছর পার করেছি। জীবনের কি বলে, খুবই গোল্ডেন একটা সময় পার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও আশা রাখছি আমিও ভালো আছি। যাই হোক, সেদিন ছিল প্রচুর শীত, মাঝখানে দেখবেন যে আসলে অনেক শীত পড়ছিল, একদম হাড় কাঁপানো শীত। এটা কিন্তু সকাল 11টা কি দুপুর 12টার মাঝামাঝি সময়ের ভিডিও। তো দেখে বোঝাই যাচ্ছে না, মনে হয় যেন কত কুয়াশা একদম একেবারে। তো সেদিনকে আমি মাস্টার্সের সার্টিফিকেট উঠাতে চলে গিয়েছিলাম আমার প্রিয় শহর পটুয়াখালীতে। তো সেখানে যাব, তারপরে গেছিলাম একটু ঘুরে, একটু ভিডিও নিলাম। তার উপরে আমার একটা ফ্রেন্ডকে আসতে বলছিলাম যে ক্যাম্পাসে আয়, ওর সাথেও দেখা হবে, প্লাস ও সার্টিফিকেট উঠাবে, তাই ওকে সাথে নিয়েই যাব আর কি। তো সেই উদ্দেশ্যে অনেক দিন পরে চলে গিয়েছিলাম আমার শহর বা আমার প্রিয় ক্যাম্পাসে। তো মানে শহরটায় পাড়া দেওয়ার সাথে সাথে আমি কেমন যেন ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি ছোটবেলা থেকে গড়ে বেড়ে ওঠা আমার এই শহরেই আমার সব কিছু, অনেক অনেক স্মৃতি জড়িত আছে। এখন দেখেন রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও করতে করতে আমি আমার ক্যাম্পাসে চলে এসেছি। এই হলো আমার পটুয়াখালীর প্রিয় ক্যাম্পাস। মানে আমি ক্যাম্পাসে পাড়া দেওয়ার সাথে সাথে যে আমার একটা ফিলিংস হচ্ছিল, সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে কেমন, মানে একটা মনে হয় যেন কে কোথায় এসেছি, কত স্মৃতি যে এখানে জড়িত, কত যে এখানে আড্ডা দিয়েছি, হেঁটেছি। অথচ দেখেন সেই টাইমটা আমার বিরক্ত লাগতো যে প্রতিদিন কেন ক্লাস করতে হবে, প্রতিদিন কেন আসতে হবে। অথচ আজকে এখন আমি সেই দিনগুলোই মিস করতেছি, সেই দিনগুলোই আসলে ফিল করতেছি। যদি আমি একবারের জন্য সেখানে ফিরে যেতে পারতাম, একবারের জন্য যদি আবার সেই স্টুডেন্ট লাইফটা ফিরে পেতাম। এখন তো কি বলে, পড়াশোনা শেষ, এখন বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার আমাদের মানে ডিপার্টমেন্টটা হচ্ছে ডিপার্টমেন্টে চারতলায়। উঠতেছিলাম যে মানে আগে আমাদের একটা ইংলিশ টাইমে। ডিপার্টমেন্টটা হচ্ছে চারতলায়। তো যখনই আমি উঠতাম ডিপার্টমেন্টে, মানে প্রতিদিন আমরা মানে একজন আর একজনকে বলতাম কি এক বিশ্রী অবস্থা, চারতলায় ক্লাস, এতটা উঠতে কষ্ট হতো। তো আজকে যখন উঠছিলাম সেই কথাগুলো আমার মনে পড়তেছিল যে আমরা ফ্রেন্ডরা এখান থেকে উঠতে উঠতে কত প্রকার যে একজন আরেকজনকে কথা বলেছি, এবং এই সিঁড়িটাকেও বকা দিয়েছি যে এত উপরে কেন ক্লাস হতে হবে। আজকে সেই ক্লাস দেখে আমি এতটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে আমি আসলে কাউকে বোঝাতে পারবো না যে মানে এখানে আমি ক্লাস করেছি, এখানে কত বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এখন সেই বন্ধু বান্ধব এক একজন এক এক বাসায়, এবং এক একজন এক একটা পর্যায়ে আছে জীবনে, এক একজন এক একটা সেক্টরে আছে, কারোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নেই। খুব কম মানুষের সাথে ওই জাস্ট টুকিটাকি ফেসবুকে যা যোগাযোগ হয়, ওইরকম করে তো আর হয় না। অথচ একটা টাইমে আমরা কতটা সময় পার করেছি সেখানে, যে দিনের অর্ধেক একটা সময় আমরা সেখানে পার করেছি এই ক্যাম্পাসে ঘুরে ফিরে, এবং সেখানেই খাবার, কত প্রকার যে খাবার খেয়েছি প্রতিদিন, যা না খেলে কিনা আমাদের ভালো লাগতো না। এই খাবারগুলো এক একটা যখন আমি হাতে নিচ্ছিলাম, আমার কাছে, আমি কি বলবো, আমি এতটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর আমার পিছনে সেই স্মৃতিগুলো মনে পড়ছিল যে, এবং আমি কেন জানি না, মানে অন্যান্য জায়গার ঝালমুড়ি বা আপনার কি বলে ফুচকা, এগুলোর থেকে আমার ক্যাম্পাসের ভিতরটা খেয়ে এত ভালো লাগছে। যদিও আমাদের টাইমে সেই পুরনো ক্যাম্পাসটা বা ক্লাসরুমটা এখন আর নেই, সব কিছুই অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যেমন ক্যাম্পাসের ভিতরে এই সাঁকোটা, এটাও কিন্তু পরিবর্তন হয়েছে, বাট দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এপার থেকে ওপারে যাওয়া যায়, যদিও আমি যাইনি, কয়েকটা জাস্ট ছবি তুলে চলে এসেছি। তো যাই হোক, এখানে আমি আবার রিক্সা করে ক্যাম্পাসের সমস্ত কাজ সেরে টেরে আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম। যে ও আসলে, আমার এক ছোট বোন ছিল, তো ও অসুস্থ, তো ওকে দেখতেছিলাম। দেখেন আমার প্রিয় পটুয়াখালীটা